সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এখনও অত্যন্ত গুরুতর অবস্থায় রয়েছেন বলে জানিয়েছে তার ব্যক্তিগত চিকিৎসক। তিনি গত 23 নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন এবং একাধিক শারীরিক জটিলতায় ভুগছেন, যা সাম্প্রতিক সময়ে আরও অবনতি হয়েছে। খালেদা জিয়ার চিকিৎসায় অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে গঠিত একটি চিকিৎসা বোর্ড কাজ করছে, যেখানে দেশি ও বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকরা অন্তর্ভুক্ত রয়েছেন। তারা সার্বক্ষণিকভাবে তার চিকিৎসা পর্যবেক্ষণ করছে। খালেদা জিয়ার পুত্রবধূ ডক্টর জুবাইদা রহমানও চিকিৎসা কার্যক্রমে ঘনিষ্ঠভাবে যুক্ত রয়েছেন। শনিবার রাতে চিকিৎসা বোর্ডের এক বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে উপস্থিত ছিলেন খালেদা জিয়ার ছেলে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার স্ত্রী ডক্টর জুবাইদা রহমান। বৈঠক শেষে তারেক রহমান গভীর রাতে হাসপাতালে মাকে দেখতে যান এবং প্রায় 2 ঘন্টার বেশি সময় সেখানে অবস্থান করেন। পরে তিনি ও জুবাইদা রহমান গুলশানের বাসভবনে ফিরে যান। গত 11 ডিসেম্বর খালেদা জিয়াকে ফুসফুসের উপর চাপ কমাতে এবং অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের কার্যকারিতা স্বাভাবিক রাখতে ভেন্টিলেটর সাপোর্টে নেওয়া হয়। এভারকেয়ার হাসপাতালের বাইরে একটি ব্রিফিংয়ে তার চিকিৎসক ডক্টর এজেড-এম জাহিদ বলেন, তার অবস্থার উন্নতি হয়েছে এমনটা বলা যাচ্ছে না। তিনি অত্যন্ত সংকটাপন্ন সময় পার করছেন, তবে আল্লাহর রহমতে এই সংকটকাল অতিক্রম করতে পারলে ইতিবাচক কিছু শোনা যেতে পারে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর ইচ্ছা প্রকাশ করলেও চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে তার শারীরিক অবস্থা বিমান ভ্রমণের উপযোগী নয়, ফলে আপাতত দেশেই তার চিকিৎসা অব্যাহত রাখা হচ্ছে। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।